গান লেখার যাদের সাহস নেই, গান যারা লিখতে পারবে না, যারা গণতন্ত্রের কথা বলতে পারবে না, তারা তো স্বাধীন দেশে কিভাবে বাস করে? আমার প্রশ্ন। এখন প্রথমে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা নিজেরাও একসঙ্গে আছেন, এই তরুণ প্রজন্মের সাথে আছেন, তাদের কষ্টগুলো তুলে ধরছেন। আমার আসলে একাত্মতা ঘোষণার পিছনে একটাই কারণ, আমার ভাই কেন গুলি খাবে? আমি যতটুকু বয়সী, আমার এই 40 বছরের বয়সে আমার কাছে আমি কখনো এরকম গুলি দেখিনি। এরকম গুলি যেন আমার ভাইয়ের বুকে না চলে, এজন্যই আমি আজকে আপনাদের সামনে। রাজাকার বলা হচ্ছে, রাজাকারের বাচ্চা বলা হচ্ছে, বা জামাত শিবির বলা হচ্ছে। তো আপনারা কি জামাত শিবিরে যোগদান করেছেন কিনা ইতিমধ্যে, বা এরকম সম্ভাবনা আছে? এটা তো মানুষ বলবে, এটা আপনারা বলবেন। আমরা কোনো দলের সঙ্গেই আছি না, ছিলাম না কখনো। এবং আজকে যে এই যে মানে আমাদের চোখের সামনে আমরাও দেখতে পাচ্ছি সর্বশ্রেণীর মানুষ আছেন এখানে, সর্ব ধরনের মানুষ আছেন। আমাদের শিল্পীদের সঙ্গে কিন্তু এভাবে মিলন মেলা হবে এটা আমরা কখনো কল্পনা করিনি। তো প্রশ্নটা আপনাদের কাছেই ছুড়ে দিলাম। এই একাত্মতা ঘোষণার পরে অনেক ধরনের যদি বাধা আসার সম্ভাবনা আছে, বা যদি কোনো বাধা আসে, সেক্ষেত্রে আসলে কী করবে? বাধা তো ৭১-এও এসেছিল, সেখানে আমরা জয়ী হয়েছি, ইনশাল্লাহ জয়ী হব। তাহলে বর্তমান পরিস্থিতিকে কি ৭১-এর সময়ের সাথে তুলনা করছে? আরও বেশি নৃশংস, আরও বেশি নৃশংস। এদেশের গণমাধ্যম আপনারা আছেন, আপনারা নিজেরাও জানেন। যদি বলি ৬৯-এর গণ অভ্যুত্থান, যদি বলি ৭৫-এর আমাদের ১৫ই আগস্ট, এত মানুষ মারা যায়। আমাদের ৫২-র ভাষা আন্দোলনে ভাষা শহীদদের সংখ্যাও এত নয়। তো এটা আমরাই প্রশ্নবিদ্ধ, আমরা এখনও কাঁপছি। এটা কি সরকার চাইলে আসলে অনেক আগে সমাধান করতে পারতো কিনা? এটা কি সরকারের একটু অবহেলা বা দায় রয়েছে কিনা এই পরিস্থিতি? এখানে সরকার দলীয় অনেকেই মন্ত্রী যারা আছেন বিশেষ করে, তারা হয়তো প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে পারেননি সঠিক খবর, যে কারণেই ভুলগুলো হয়েছে, এবং ভুলের মাসুল তো তাদের দিতেই হবে। সর্বশেষ র্যাপার হান্নানকে গ্রেফতার করা হয়েছে গত 25 জুলাই, এবং 2 দিনের রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে। তিনি একটি গান করেছিলেন আওয়াজুটা বর্তমান পরিস্থিতি নিয়ে। তো এই যে একজন শিল্পী, আপনিও একজন শিল্পী, একজন শিল্পীকে যদি ঠিকভাবে লিখতে না দেওয়া হয়, সুরেও যদি বাধা দেওয়া হয়, আসলে কি হবে? তাহলে জাতীয় কবির নাম চেঞ্জ করে দেন, কারণ কারার ওই লৌহ কপাট তো উনি লিখেছিলেন, তাহলে উনি বিদ্রোহী কবি, ওনাকে এদেশে ব্যান করে দেন। গান লেখার যাদের সাহস নেই, গান যারা লিখতে পারবে না, যারা গণতন্ত্রের কথা বলতে পারবে না, তারা তো স্বাধীন দেশে কিভাবে বাস করে? আমার প্রশ্ন।